যখন আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে দুনিয়ার মানুষ লা ইলাহা, নেই কোনো ইলাহ, মানে যত জনকে তুমি ইলাহের সম্মান দিতে চাও, ইলাহের মর্যাদা দিতে চাও, সে যেই হোক, সে কবর হোক, মাজার হোক, পূজা হোক, তাবিজ হোক, কবজ হোক, দিবস হোক, দিন হোক, স্থান হোক, জায়গা হোক, কাল হোক, যা কিছু হোক, যাদেরকে তুমি ইলাহের সরিষার দানা পরিমাণ মর্যাদা দিতে চাও, এটাও কিন্তু অনুভব করতে হবে। শিরকের এর মধ্যেই শিরক চলে আসবে। সরিষার দানা পরিমাণ মর্যাদা যদি তুমি ইলাহের মর্যাদা থেকে, ইলাহের হক থেকে, ইলাহের একটা হক আছে, ইলাহের একটা অধিকার আছে, ইলাহ তোমার রব, তিনি তোমাকে খাওয়ায়, তোমাকে পান করে, তার একটা অধিকার আছে, তুমি তার অধিকার থেকে, তার হক থেকে, তার মর্যাদা থেকে সরিষার দানা পরিমাণ যে কাউকে দেও, তাদেরকে আগে লাথি দিয়ে, পা দিয়ে ভেঙে পিষে দাও। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহের যত অধিকার, হক, মর্যাদা, সম্মান যা কিছু আছে, তা একমাত্র পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই আপনি ইলাহের হক থেকে, ইলাহের মর্যাদা থেকে চুল পরিমাণ অন্য কাউকে দিবেন, তখন আপনি ইলাহের হককে শেয়ার করলেন। কি করলেন? শেয়ার করা বুঝেন তো? ভাগ করা বুঝেন তো? ওটেরই আরবি হচ্ছে শিরক করা। ওটেরই আরবি কি? শিরক করা। শিরক মানে শেয়ার করা, শিরক মানে ভাগ করা। ইলাহের যা মর্যাদা আছে, ইলাহের যা হক আছে, ইলাহের যা অধিকার আছে, ওখান থেকে চুল পরিমাণ অধিকার, সরিষার দানা পরিমাণ সম্মান যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনি শিরক করলেন। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। কেন অত্যাচার? আপনার স্ত্রীকে খাওয়ান আপনি, আপনার স্ত্রীকে পরান আপনি, আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি, যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি, আপনার মাটিতে থেকে, আপনার ছাদের নিচে থেকে, আপনার খেয়ে, আপনার পরে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এটা জুলুম নয়? এটা যদি জুলুম হয়, তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার পালনকর্তা, যিনি আপনার জীবন মৃত্যুর মালিক, যিনি আপনার সকল কিছুর মালিক, আপনার রুজি রুটির মালিক, আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, যার জমিনে আপনি চলেন, যার আসমানের ছায়ায় আপনি চলেন, যার অক্সিজেন আপনি গ্রহণ করেন, যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন, যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন, যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন, যার দেওয়া মাথা, মেধা, ব্রেন আপনি ব্যবহার করেন, ওই আল্লাহর যদি কারো সাথে শরীক করেন, ওই আল্লাহর খেয়ে, ওই আল্লাহর পরে সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন, আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয়, ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন, আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয়, তাহলে আপনার চাইতে বড় অত্যাচারী আর কেউ আছে? আর আপনি কার উপর অত্যাচার করতেছেন? সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর হক, আল্লাহর মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর উপর জুলুম করতেছেন। এই জন্য সব কিছু আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহর রাসূলও শিরিক বরদাস্ত করেননি, কেননা শিরকে আল্লাহ কষ্ট পান, শিরকে মুমিন কষ্ট পায়, শিরকে আল্লাহর রাসূল কষ্ট পায়। আর আমি এবং আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলি এবং আল্লাহর সাথে শিরক করি। বাংলাদেশের রাস্তাঘাটে যত মূর্তি ঝুলানো আছে, আপনার বাড়িতে যত নেতা নেত্রীর মূর্তি ঝুলানো আছে, আপনার পিতা মাতার ছবি ঝুলানো আছে, অফিস আদালতে, যারই অফিস আদালত হোক, অফিস আদালতে যত ছবি মূর্তি রাখা আছে, যে দেশেরই অফিস আদালত হোক, সবই হচ্ছে আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলা, আল্লাহর উপর অত্যাচার করা। আর মুমিন এ অত্যাচার বরদাস্ত করতে পারে না। আপনি যদি মুমিন হন, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাকে এই সমস্ত মূর্তি, ছবি সব ভেঙ্গে, যত দামেরই হোক, সোনার মূর্তি হোক, আর আমেরিকা থেকে আর কোরিয়া থেকে আনা মূর্তি হোক, আপনার শোকেজে সাজানো, 24 ঘন্টার মধ্যে ভেঙ্গে খান খান করতে হবে, কেননা এরা হচ্ছে আল্লাহর হক নিয়ে চিনিমিনি খেলা। সম্মানিত উপস্থিতি, শিরক অনেক ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, হে আদম সন্তান, যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব।
ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা কত নিম্ন পর্যায়ের, যে জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা, ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা, ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু বলতেছে, যখন আজাদি স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই পাকিস্তান, তখন জওহরলাল নেহেরু বলতেছে তোমরা আলাদা দেশ দিয়ে কি করবা, আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তাহলে বলেন কি আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না? তো বলে না, মুঝে হিন্দু মুসলিম মে কোই ফার্ক নজর नहीं आता, হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। কেন? তো বলে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। তো একজনের পূজা করার বস্তু মাটির উপরে, আর একজনের পূজা করার বস্তু মাটির নিচে। একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা, এতটুকুই পার্থক্য। এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। আর এটা বাস্তবতা।